নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো মোবাইল নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বার কেমন হওয়া দরকার, এই যে আমাদের মোবাইল নাম্বার, আমরা যে মোবাইল ইউজ করি সেই নাম্বারগুলোর যে সুফল সেটা আপনি পাচ্ছেন বা আমি পাচ্ছি কিনা সেটা আমরা কি করে বুঝবো। এই যে মোবাইলে 10টা ডিজিট থাকে, সেই 10টা ডিজিট কেমন হওয়া দরকার, কোন কোন সংখ্যার পাশে কোন কোন সংখ্যা রাখা ঠিক নয় বা রাখা ঠিক, বা আমরা যে বিজনেস করছি বা পড়াশোনা করছি, তো যারা বিজনেস করছি বা যা বিজনেস করছি সেই প্রত্যেকটা বিজনেস অনুসারে যদি আপনি আপনার মোবাইল নাম্বারটা রাখেন, তাহলে দেখবেন যে সেটার সুফল খুব ভালো পাবেন। বা যারা পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট, তারা কোন কোন নাম্বার রাখা তাদের ক্ষেত্রে ভালো হবে, তো সেই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, মোবাইল নাম্বার ভালো খারাপ যখন আমরা বিচার করব, তখন আমাদেরকে সর্বপ্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটাকে যোগ করতে হবে। টোটাল 10টা ডিজিটকে যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটাকে আপনারা সিঙ্গেল করে নিন। যদি ধরুন যে 41 আসলো, তাহলে 41-এর 4 + 1 আপনার নাম্বারটা কিন্তু 5-এ হয়ে গেল। যদি 52 আসলো, তাহলে 5 + 2 নাম্বারটা 7-এ হয়ে গেল। তো সে জায়গায় আপনাদেরকে জানতে হবে যে আপনারা কোন সংখ্যাতে আপনাদের মোবাইল নাম্বারটা রাখবেন। বিশেষ করে মোবাইল নাম্বারের টোটাল 10টা ডিজিটকে টোটাল করার পরে কিন্তু আপনারা নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6 কিংবা 3, এই 4টা নাম্বারে কিন্তু আপনারা মোবাইল নাম্বার রাখতে পারেন, সব থেকে ভালো। এখন আপনার এই যে 10টা ডিজিটকে আমরা যোগ করার পরে এই 4টা নাম্বারে রাখবো, এবং যাদের অন্য অন্য নাম্বারে আসে কিংবা 8-এ আসে, 9-এ আসে, এইগুলো কিন্তু স্ট্রাগল নাম্বার, প্রবলেম দেয় আপনাকে। আপনি যে কাজেই করছেন না কেন সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু রোল প্রদান করে। তো এবার এই যে এই 4টা নাম্বারে যে আপনারা রাখবেন, সেখানে 5-এ যে কেউ রাখতে পারেন। যারা ধরেন যে মোবাইল নাম্বার, আরেকটা কথা বলি, মোবাইল নাম্বার বিচার করার পূর্বেও কিন্তু আমাদের ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্টর নাম্বারটা জানতে হয়। ড্রাইভার নাম্বার হলো আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের যে সংখ্যাটা সেটা ড্রাইভার নাম্বার। আর কন্ট্যাক্টর নাম্বার হলো আপনাদের ডেট, মান্থ, ইয়ার, এটাকে টোটাল করার পরে যে নাম্বারটা আসবে সেটা হলো আপনাদের ড্রাইভার নাম্বার। তো এই যে নাম্বারগুলো 1 থেকে 9, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে প্রত্যেকটা নাম্বারেরই কিন্তু শত্রু নাম্বার আছে, প্লাস বন্ধু ফ্রেন্ডলি নাম্বার আছে। তো নাম্বার 5 আমি এর জন্যই বললাম যে টোটাল করার পরে 5-এ আপনারা এর জন্যই রাখতে পারবেন, 5-এর কোনো শত্রু নেই, যে কেউ 5-এ রাখতে পারবেন। কিন্তু 1, 6, 3 এই নাম্বারগুলো যাদেরই আসবে, তারা আপনাদের ডেট অফ বার্থের সঙ্গে নাম্বারটা মিলিয়ে দেখবেন। যদি আপনাদের ডেট অফ বার্থ 26 কিংবা 8 এরকম যদি আপনাদের ডেট অফ বার্থ হয়, তাহলে কিন্তু আপনারা 1-এ রাখতে পারবেন। কারণ কি, 26-এও কিন্তু 8-এই আসছে, আপনাদের ড্রাইভার নাম্বার কিন্তু 8 হবে, 8-এরও তো সেম 8-এই আছে, তো 8-এর সঙ্গে 1-এর কিন্তু শত্রুতা। যদি আপনাদের 6 হয় আপনাদের মোবাইল নাম্বারটা, তাহলে আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু 3-এ আসতে পারবে না। যদি আপনাদের 3 তারিখ জন্ম হয় কিংবা 12 তারিখ জন্ম হয় কিংবা 21 তারিখ জন্ম হয়, তাহলে কিন্তু আপনারা 6-এ আপনাদের মোবাইল নাম্বার রাখতে পারবেন। তো এইভাবে আপনারা নাম্বারটা সিলেক্ট করবেন। আর এখন যে মূল বিষয়টা যেটা হলো যে আমরা নাম্বার তো ঠিক আছে আমরা রাখলাম, বা 5-এ, 6-এ, কিন্তু আমরা যারা পড়াশোনা করি তারা কোন কোন নাম্বারগুলো আমাদের মোবাইলে রাখলে পরে আমাদের পড়াশোনায় আমরা মনোযোগী হতে পারবো। তো আপনারা যদি আপনাদের যে লাস্টের যে 4টা ডিজিট মোবাইলের, যে বিশেষ করে লাস্টের 4টা, 5টা বা 6টা ডিজিট যে আছে, সেই ডিজিটে যদি আপনারা ধরুন যে 52 রাখেন যারা স্টুডেন্ট, বা 13 রাখেন কিংবা 31 কিংবা 3152 কিংবা 25, এই যে সংখ্যাগুলো, এগুলো যদি আপনাদের মোবাইলের লাস্টের দিকে থাকে, তখন দেখবেন পড়াশোনায় কিন্তু আপনারা বেশি মনোযোগী হতে পারবেন আগের থেকে। এই নাম্বারগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আরেকটা যেটা খারাপ নাম্বার, যেটা স্টুডেন্টদেরকে না রাখাই ভালো, খারাপ না, কিন্তু এটা অন্য তারা রাখতে পারবেন, কিন্তু আপনারা না রাখা ভালো, সেটা হলো 32। এই যে 32 নাম্বারটা, এটা কিন্তু আপনারা যদি আপনাদের মোবাইলের লাস্টে 4টা ডিজিটে না রাখেন, সেটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুব কিন্তু ভালো হবে। তো এখন যারা বিজনেস করছেন বা যারা অনলাইন বিজনেস এইসব যারা করছেন, তারা কিন্তু এই নাম্বার রাখতে পারেন, যেমন 13, 96, এই নাম্বারগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে, অনলাইন বিজনেস যারা করছেন, 25, এটাও অনলাইন বিজনেসে খুব ভালো কাজ করে, বা অনলাইন বিজনেস, যে কোনো বিজনেস, তারা কিন্তু এই নাম্বারগুলো যদি আপনাদের লাস্টে রাখেন, সেখানেও কিন্তু আপনারা সেই বিজনেস থেকে কিন্তু ভালো সুফল পাবেন। তো
এভাবে নাম্বারগুলো যদি আপনারা সিলেক্ট করে আপনাদের কাজ অনুসারে আপনারা রাখতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হলো আপনি কোন কাজ করছেন, আপনার যে বিজনেস সেটা কোন ধরনের বিজনেস, সেই বিজনেস অনুসারেও কিন্তু আপনারা সেই নাম্বারগুলো সিলেক্ট করতে পারেন। যদি আপনি ধরেন যে কোনো পড়াশোনার যে যাবতীয় জিনিস হয়, কলম বই খাতা এসবের যদি কোনো বিজনেস করে থাকেন, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা যেটা আপনার দোকানের নম্বর থাকবে বা আপনার বিজনেস নাম্বার থাকবে, সেখানে কিন্তু আপনারা লাস্টে কিন্তু 3 যে নাম্বারটা সেটা কিন্তু রাখতে পারেন। লাস্টে মোবাইলের লাস্টে হোক কিংবা মোবাইলের লাস্টের 4টা যে ডিজিট থাকবে সেখানে 3 রাখতে পারবেন, 3 রাখতে পারবেন, 13 রাখতে পারবেন। যারা কসমেটিক করছেন, কসমেটিক লাক্সারি ধরনের বিজনেস করছেন, কসমেটিক হোক বা জুয়েলারি বিজনেস হোক, এরকম যারা লাক্সারি বিজনেস করছেন তারা কিন্তু তাদের যে মোবাইলের টোটাল নাম্বারটা সেটাও কিন্তু 6 রাখতে পারবেন কিংবা মোবাইলের লাস্টটাও কিন্তু 6 রাখতে পারবেন। সেখানে কিন্তু দেখবেন আপনাদের বিজনেসটা আগের থেকে আরও বেটার হচ্ছে। তো এভাবে কিন্তু মোবাইল নাম্বারগুলো কিন্তু সিলেক্ট করা যায় যে আপনার বিজনেস অনুসারে আপনি মানে কী ধরনের নাম্বার রাখলে আপনার বেটার। আপনি যদি কোনো কোম্পানির অনার হয়ে থাকেন বা আপনার কোনো মানে এমন কোম্পানি যেখানে আপনি মাল তৈরি করছেন, আপনি সেই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তখন কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারের লাস্টে 11 রাখতে পারেন কিংবা টোটাল মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা 1 রাখতে পারেন। সেটা কিন্তু রাজার নাম্বার, সেটা কিন্তু খুব ভালো আপনাকে সুফল দিয়ে থাকবে। তো এগুলো নাম্বারের খুব ভালো কাজ করে। আমরা যখন ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি, যখন ফিডব্যাক আসে তো ভালো লাগে শুনে। তো এমন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো আপনাদের মানে মোবাইলে থাকলে পরে, বিশেষ করে মোবাইলের লাস্টে যখন আপনারা এই নাম্বারগুলো রাখবেন, তখন দেখবেন আপনারা না চাইতেও এমন কিছু প্রবলেম আপনাদের জীবনে আসবে। সেটা শরীর স্বাস্থ্য হোক, রিলেশন প্রবলেম হোক, এমন প্রচণ্ড কিছু মানে খারাপ নাম্বার কিছু আছে। যেমন একটা নাম্বার আছে 44, এই নাম্বারটা যদি আপনার মোবাইলের লাস্টের দিকে থাকে, তখন দেখবেন যে আপনার উঠতি ঝামেলা আপনার উপরে এসে পড়বে। কোর্ট কেস থেকে শুরু করে এভরিথিং, মানে এমন কিছু খুব খারাপ ধরনের জিনিসগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে, যেটা আপনি চাচ্ছেন না, বা কেউ চায় না এইসব জিনিস, কিন্তু না চাইলেও দেখবেন যে কোনো না কোনোভাবে আপনি জড়িয়ে যাচ্ছেন। এইসব নাম্বারগুলো কিন্তু আপনাকে প্রবলেম দিয়ে থাকে। তো আরেকটা নাম্বার যেটা হলো 1, 4 কিংবা 5, 4, এই যে নাম্বার দুটা, এটার উল্টাও সেম, 1, 4 কিংবা 4, 1 বা 5, 4 কিংবা 4, 5, এই যে নাম্বার, এটা কিন্তু দেখবেন আপনার মোবাইলে যদি থাকে, আপনি যতই পয়সা কামাই করছেন সেটা কিন্তু খরচা বেশি হয়ে যাচ্ছে, ইনকামের থেকে খরচ বাড়িয়ে দেয়, খরচটা আপনার বেশি হয়ে যাচ্ছে। তো এই কম্বিনেশনগুলা কিন্তু এই প্রবলেমগুলা দিয়ে থাকে। তো আরেকটার কম্বিনেশন যেটা হলো 28 কিংবা 82, এই কম্বিনেশনটা যখনই আপনার মোবাইলে থাকবে, তখন দেখবেন যে আপনার মানে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে মেডিকেলের সঙ্গে যে একটা সম্পর্ক, সেটা আপনার বেশি হবে। ওষুধপাতির ক্ষেত্রে আপনার প্রচণ্ড পয়সা নষ্ট হবে বা শরীর খারাপও হতে পারে। এইসব নাম্বারগুলো কিন্তু মোটেও মোবাইলের লাস্টে 4টা ডিজিট কিংবা 5টা ডিজিটে না থাকাই ভালো। এই নাম্বারগুলো আপনাদেরকে প্রবলেম দেবেই দেবে। যেমন 48, এই যে 48, এটাও কিন্তু খুব একটা খারাপ নাম্বার। এটাকে ডেথ নাম্বার বলা হয়। কখনো কখনো মানুষকে প্রচণ্ড বড় ধরনের অ্যাক্সিডেন্ট অবধি করিয়ে দেয়। 86 যে নাম্বারটা, এটা আপনার শরীরের সার্জারি করিয়ে দিবে। তো এরকম কিছু নাম্বার আছে যেগুলো আপনারা না রাখাই ভালো। বিশেষ করে এই নাম্বারগুলো আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তাহলে খুব ভালো। যেমন আরেকটা কিছু নাম্বার যেরকম 88 কিংবা 22, 77, এই নাম্বারগুলো কিন্তু আপনারা মোবাইলের বিশেষ করে লাস্টের দিকে রাখবেন না। এই নাম্বারগুলো আপনাদেরকে স্ট্রাগল দিবেই দিবে। তো কিছু এমন নাম্বার আছে যেগুলো আপনারা যদি রাখেন, আপনারা যে বিজনেস করছেন কিংবা পড়াশোনা করছেন সেই লাইনটা কিন্তু খুব সুন্দর হবে আপনাদের। সেই দেখবেন এই মোবাইল দিয়ে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে হয়ে যাবে। আরেকটা মানে সংখ্যা যেটা মোবাইলের লাস্টে রাখা একদমই ঠিক না, সেটা হলো 0 যদি যাদেরই আছে, আপনারা নিজেরাও মিলিয়ে দেখবেন, আপনাদের মোবাইলে যদি লাস্টের দিকে 0 থাকে, আপনি যতই টাকা কামাই করেন না কেন, টাকা খরচা হয়েই যাবে। আপনি টাকা চোখে দেখতে পারবেন না। আপনি লাখ টাকা কামাচ্ছেন, সে টাকা আপনিই খরচা করছেন, আপনার কাজেই লাগাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, টাকা আসছে একদিকে না একদিকে বেরিয়ে যাচ্ছে। সেটা কিন্তু আপনারা যাদেরই আছে 0, আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে কথা সত্যি কিনা। আপনারা দেখবেন 0 যাদের থাকে তারা কিন্তু পয়সা ইনকাম তো ঠিকই করছে, কিন্তু পয়সা কিন্তু চোখে দেখতে পারবে না। তো নাম্বারের প্রচণ্ড একটা শক্তি আছে। আপনারা অনেকেই, আমি একটা মানে জানেন এটা, যে গাড়ির নাম্বার অনেকেই চয়েস করে কেনে। দেখবেন অনেকে আপনারা শুনছেন যে একটা 10 লাখ দিয়ে গাড়ি কিনলো, কিন্তু 2 লাখ টাকা এক্সট্রা দিয়ে একটা নাম্বার নিল, মানে লাক্সারি নাম্বার হোক কিংবা ভিআইপি নাম্বার বলে সেটাকে অনেকেই। তো নাম্বার মানে ভিআইপি বলতে কিন্তু এমন না যে না 2222 4বার নিয়ে নিল, দেখতে নাম্বারটা সুন্দর, তা কিন্তু না। নাম্বার যে 4টা নাম্বার যে থাকে আমাদের
ইন্ডিয়ান গাড়িতে কোড নাম্বারটা বাদ দিয়ে, তখন দেখবেন যে এই যে নাম্বারগুলো যে নেয়, ধরুন যে 9797 একটা গাড়ির নাম্বার, তো এই 9797 মানে এই নাম্বারটার জন্য কিন্তু নর্মালি যদি 10,000 টাকা লাগে সেখানে কিন্তু 50,000 টাকা লাগবে। কেন লাগবে দেখুন, এই 9696কে যখন আপনারা টোটাল করবেন তখন দেখবেন যে 32 আসবে, আর 32কে যখন সিঙ্গেল করবেন তখন দেখবেন 5 আসবে। তো 5 বিশেষ করে দেখবেন গাড়ির নাম্বার অনেকেই 5 নিয়ে নেয়, কিন্তু সেম আমি মোবাইল নাম্বারটা যেভাবে বললাম সেভাবেই কিন্তু নেয়, কারণ কি 5 কোনো এনিমি নেই, কোনো শত্রু নেই, সেই গাড়িটা সবাই চালাবে, তার জন্য কিন্তু 5 নিয়ে নেয় অনেকে। তো গাড়ির নাম্বার যখন একটা ভিআইপি নাম্বার আমরা বলি সেটাও কিন্তু সেম। তো মোবাইলেও কিন্তু এরকম নাম্বার পাওয়া যায়। বিগত মোটামুটি 6 মাস আগে একটা নাম্বার বিক্রি হয়েছে 14 লাখ টাকায় ইন্ডিয়াতে। তো একটা নাম্বারের দাম যদি 14 লাখ হতে পারে, তাহলে ভাবুন সেই নাম্বারটা কত সুন্দর, সেই নাম্বারটার নিশ্চয়ই শক্তি আছে, না হলে মানুষ কেন একটা মোবাইল নাম্বার 14 লাখ টাকা দিয়ে নেবে। তো আপনারাও যদি আপনাদের সেই নাম্বারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে চান বা নিতে পারেন আর কি, খুব ভালো হবে। অনেকেই বলবেন যে নাম্বার কীভাবে পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। আপনার যদি কোনো পরিচিত দোকান থাকে তাহলে আপনি সেই নাম্বারগুলো একটু বসে, সময় লাগবে, আপনারা সিলেক্ট করতে পারেন। কিংবা ধরুন যে একটা সিমের দাম যদি 400 টাকা হয়ে থাকে, সেখানে যদি আপনি একটু বেশি টাকা তাদেরকে দেন, 500 হোক, 600 হোক বা 1000 হোক, তখন দেখবেন যে আপনি আপনার চয়েস অনুসারে আপনি একটা নাম্বার পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে, আপনাদের ফোন নম্বর বিষয়ে কোনো কিছু যদি আপনারা জানতে চান বা আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান, তো আমার এই ভিডিওর নিচে মানে কমেন্ট করবেন, আর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, নমস্কার।